তো আমার হাতে দেখো 5 রকমের ফল আছে। তো মামনিকে স্কুল থেকে নিয়ে এসে আমি সোজা মন্দিরেই চলে গিয়েছি। তো মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করে 5 রকমের ফল প্রভুর কাছে দিয়ে প্রসাদ পেয়ে নিয়েছি। তো আমরা প্রসাদ খেয়ে দেখছিলাম মন্দিরে কি কি স্টলে কি কি এসেছে। তো মামনির সাথে মামনির একটা ফ্রেন্ডও এসেছিল স্কুল থেকেই। তো ওরা জগন্নাথের এই ছোট বইটি কিনেছে। ওর ওই আন্টি ওকে কিনে দিয়েছে মামনিকে। আর এখানে খুব সুন্দর সুন্দর ছবি, আর পাশেই স্টেজ করা হয়েছে। আজকে মামনিদের নৃত্য আছে, তো দেখতে থাকো। তো বাসায় চলে এসেছি। বাসায় এসে আমি রথে বেরো হব বিকেলে, এর জন্য আমি রেডি হয়ে নিয়েছি। দেখো কি সুন্দর একটা গোপী ড্রেস এনে দিয়েছে আমার বোনটা। পুরী গিয়েছিল, সেইখান থেকে পুরী গিয়েছিল, মায়াপুর গিয়েছিল ওরা ঘুরতে। তো সেইখান থেকেই আমাকে এই গোপী ড্রেসটাও এনে দিয়েছে। তো এখন আমরা যাব রথে জগন্নাথের দর্শনে। মন্দির আমার বাসা থেকে খুবই কাছে। আর এখানে নৃসিংহদেব আর প্রহ্লাদ মহারাজকে সাজিয়ে খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছে। দেখো কি ভিড়। এরপরে চলে গেছে প্রভুপাদের রথ। প্রভুপাদের রথে কি ভিড় ছিল, কি পরিমাণ। তো আমি সব রথই তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে। এরপরে চলে এসেছিল আমাদের বদ্দা বলরামের রথ। তো বলরামের রথেও কিন্তু প্রচুর ভিড় ছিল। রাস্তা ব্লক পুরো, এই থেকে এই মাথা থেকে ও মাথা পুরো ব্লক ছিল। তো আমি রথের দড়ি ধরে চলে এসেছি, কারণ এত ভিড়ে আমি যাব না। আমি যাব জগন্নাথের রথের সাথে আর কি হাঁটবো আমরা, এর জন্য আমরা যাইনি। তো এরপরে চলে এসেছে সুভদ্রা রানীর রথ। কারণ প্রথমে বলরাম থাকে, তারপরে মাঝখানে থাকে সুভদ্রা রানী, তারপরে থাকে পিছনে থাকে হলো জগন্নাথ দেবের রথ। তো আমি এই রথের দড়িটা শুধু ধরে কিছুটা গিয়ে ছেড়ে দিয়েছি, কারণ আমরা তো জগন্নাথের রথে যাব, এই জন্য আমরা ছেড়ে দিয়েছি। তো এই যে সুভদ্রা মহারানীর রথে বেশিরভাগ মাতাজিরাই থাকে, মাতাজিদেরই রাখা হয় এই রথের সাথে। তো এই তো প্রচুর ভিড় ছিল। এরপরে আমরা জগন্নাথের রথের জন্য অপেক্ষা করছিলাম। এরপরে দেখো জগন্নাথের রথ চলে এসেছে। তো আমরা জগন্নাথের রথের সাথেই হাঁটবো। তো দেখো কতটা ভিড়। তো এই যে আমরা খুব আনন্দ করে হাঁটছিলাম জগন্নাথের রথের সাথেই। তো আমার সাথে আমার বোন আসছিল, তো ও আছে পিছনেই। তো এত ভিড়ে ও একটু পিছনে পড়ে গেছে, তো একটু পরেই চলে আসবে। তো এই তো আবার হাঁটতে হাঁটতে মামনির এই স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেছে। তো ওরা তো দুজন দেখে খুব খুশি। তো এই তো আমরাও এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি রথের সাথেই। কি পরিমাণ দেখো ভিড়, জগন্নাথের দর্শনের জন্য সবাই ছুটে চলে এসেছে। তো রথের দিন আমাদের খুব মজা হয়েছিল, খুব আনন্দ করেছি। তো এই তো স্নেহা চলে এসেছে, তো এই বোনকে পেয়েছি। তো আমরা একসাথেই রথটা নিয়ে যাচ্ছি, রথের পিছনেই ছিলাম এই যে। তারপরে আবার হাঁটতে হাঁটতে সামনে চলে গিয়েছি।
এই যে স্নেহার কলা কিনেছিল সেইটাই রথে দিল, আর আমার ফল তো আমি আগেই দিয়ে দিয়েছি মন্দিরে। তো আমরা হাঁটতে হাঁটতে রথের সাথেই ছিলাম, যতটুকু ছিলাম রথের সাথেই ছিলাম, জগন্নাথ দেবের রথের সাথেই ছিলাম। তো হাঁটতে হাঁটতে আমরা অর্ধেক রাস্তা পর্যন্ত চলে এসেছি। তো তো অর্ধেক রাস্তা পর্যন্ত আসার পরে মামনির পায়ে ব্যথা করছিল, কারণ এত ভিড়ের মধ্যে বাচ্চাদের নিয়ে হাঁটা একটু কষ্টকর, আর ওরা পায়ে পাড়া খায় আর কি, ছোট বাচ্চা তো হাঁটতে পারে না। তারপরে মামনির আবার নৃত্য ছিল রাতের দিকে, তো আমি কিছুটা দূর গিয়ে মানে অর্ধেক রাস্তা পর্যন্ত গিয়েছিলাম, তারপরে মামনিকে নিয়ে আবার ব্যাক করেছি বাসার দিকে। তো বাসার দিকে যাওয়ার সময় আবার আরেকটি রথ আসছিল, বরিশালে অনেকগুলো রথ বের হয়েছিল। তো এটা ছিল আরেকটি রথ, এটা ছিল রামকৃষ্ণ মিশনের ছোট্ট রথ। রথটা ছোট, কিন্তু দেখো প্রচুর মানুষ, প্রচুর ভিড় ছিল। কিন্তু এই যে একটা রথের ভিতরেই ওরা জগন্নাথ, বলদেব, সুভদ্রা রানীকে নিয়ে যাচ্ছিল। রামকৃষ্ণ মিশন যেহেতু একটা আলাদা সংস্থা, ওরা আলাদাভাবেই নামিয়েছে। কিন্তু আমাদের বরিশালে তুমি দেখো কতগুলো রথ বের হয়, প্রতিটা মন্দির থেকেই প্রায় রথ বের হয়। তো আমরা আসার পথে আবার একটা রথ দেখলে, যে সেই রথটি ছিল রামকৃষ্ণ মিশনে ছোট রথ, ওটা আসার পথে আমরা দেখলাম। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো বাসায় যাওয়ার পথে যে কোনো রিক্সায় উঠে যাব সেটার কোনো উপায় ছিল না, কারণ প্রচুর ভিড় ছিল, রাস্তা জ্যাম ছিল, কোনো গাড়ি রিক্সা কিছুই চলছিল না। তো হাঁটতে হাঁটতে আমার মেয়ের পা ব্যথা হয়ে গেছে, বাসার কাছেই ছিল লোকনাথ মন্দির। তো মন্দিরে এসে একটু বসছিলাম, আর ওইখানে আমাদের একটু শরবত দিচ্ছিল, সেটাই আমরা খাচ্ছিলাম, আর মামনিকে নিয়ে একটু বসছি। মেয়ে আমার ক্লান্ত হয়ে গেছে, আবার ভাবছি যে সন্ধ্যার দিকে নৃত্য আছে, মেয়ে আমার পায়ে ব্যথা পেলে নৃত্য করবে কিভাবে। তো সেই চিন্তা করেই কিন্তু আমি ওকে নিয়ে একটু ওখানে বিশ্রাম নিচ্ছিলাম। তো মামনির কিছু ক্লাসমেট আসবে, তো তাদের সাথেও দেখা হয়ে গিয়েছিল। এই যে সবাই হাই দিচ্ছিল, তো ওদের সাথেও দেখা হয়ে গেল, আর ওরাও কেবল এসেছে কোচিং শেষ করে বোধহয়, তাই ওরা রথ ধরতে পারেনি। তো এখন যে হরি মন্দির থেকে যে রথটা বের হবে সেটা ওরা ধরতে পারবে, এজন্য ওদের এখানে একটু বসছিল। আর তো বৌদিকেও একটু শরবত দিয়েছি, ওরাও শরবত খাচ্ছিল। তো এরই ভিতরে আবার ওই হরি মন্দির থেকে রথ নিয়ে চলে এসেছে। তো এই রথটা ঘুরে আমাদের বাসার সামন থেকেই যাবে। তো আমি এই রথের সাথেই আমাদের বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। তো আমি আর বেশি দেরি করব না, কারণ সন্ধ্যার পরপরই মিতুষীদের নৃত্য আছে, এজন্য এই রথের সাথেই আমি একদম বাসায় চলে যাব। তো এই রথটা আমাদের বাসার রাস্তার পাশ দিয়েই যাবে। তো এই রথটাও খুব সুন্দর ছিল। তো আমরা রথের সাথেই কিন্তু বাসায় চলে যাচ্ছি, আর রথে বের হয়ে কিন্তু অনেকের সাথেই আমাদের দেখা হয়েছিল।
প্রতিবার ওই বের হওয়ার সময় মনে পড়ে যায় মামনিকে সাজিয়েছে, ভিডিও করতে হবে। তো তাড়াহুড়োয় ভালোভাবে দেখাতে পারিনি। মন্দিরে চলে গিয়েছি, আর মন্দিরে গিয়ে দেখি ভাগবত পাঠ হচ্ছে, তারপরে মামনি নাচ দিয়ে দিয়েছে। द्वार खुला जगन्नाथ जी की जिस पे कृपा, काल भी क्या कर लेगा भला। बांसुरी रे संग बजे, बैकुंठ में शंख बजे, मंदिर है झूम रहा, अंबर से खुशियां बरसी। नारी अंत जीवन आनंद पाए सब शरणों में। जय जगन्नाथ हम रहना तुझे चरणों में, जय जगन्नाथ हम रहना तुझे चरणों में। তো এরপরে শুরু হয়ে গিয়েছিল নাটক। তো নাটকটা দেখে আমরা প্রসাদ পেয়ে বাসায় চলে গিয়েছিলাম।
বাসায় গিয়ে মামুনিকে ফ্রেশ করেছি। আর এখানে দেখো কত ভিড়, কত তো মামুনি একটা আইসক্রিম খাবে, আইসক্রিম নিয়ে আমরা বাসায় চলে গিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্তই। আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবে। আর মামুনির মেকআপ লুকটা কেমন হয়েছিল সেটাও জানাবে। আমাদের কেমন লাগছে মা মেয়েকে সেটাও কিন্তু জানাবে। আর ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর আমাদের পাশেই থাকবে। আর তোমরা সবাইকে কী রকম ভিডিও দেখতে চাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু তোমাদের নাম নেব। আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।